কেন? আবু বকর কোনোদিন পা দিয়ে লাথি দিতে পারে না, হাত পাও ব্যবহার করতে পারে না। যদি লাথি দিয়ে তাকে অবশ্যই আমার সাহাবী ওমর দিয়েছে না গো নবীজি। ওগো রহমাতুল আলামিন, ওমর আজকে এই ঘটনা করে নাই। আপনার সবচাইতে নম্র ভদ্র সাহাবী আবু বকর কিন্তু ঘটনাটা করেছে, এটা আমাদেরও বিশ্বাস হয় নাই গো। ওগো নবীজি, আমরাও তো বিশ্বাস করতে পারলাম না। কি কারণে বিনা অপরাধে আমাকে এত দূরে একটা লাথি দিল? এই লোকটার তো রাগ নাই, এত বড় নম্র ভদ্র সাহাবী এত বড় অন্যায় কিভাবে করলো? ওগো নবীজি, আপনার কদমে দরখাস্ত পেশ করলাম, অবশ্যই অবশ্যই আপনি ন্যায় বিচারের ফয়সালা দিতে হবে। আবু বকর, চলে আসছ? তুমি এত বড় লাথি দিলা বেটারে, 15 হাত দূরে উড়াই পালাইছো, এত বড় অন্যায়, এটা কি তোমার দ্বারা সাজ? তুমি কাজটা করছো কি? হুজুর, আমার জীবনে কোনো বিচার আপনার কাছে আইছে? কথা কয় না। আমি কেউরে মারছি, ধরছি, আঘাত করছি, ধরনের বিচার আপনার দরবারে কোনোদিন আইছে? বলে না, এটা তো তোমার কাজ না। আমি জানি তুমি নম্র ভদ্র মানুষকে ক্ষমা করে দাও, আঘাত করলেও ক্ষমা করে দাও, কিন্তু আজকে যে তুমি অত বড় কাজটা করলা, এটা কি করলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো শুনুন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমাকে কোনো আঘাত করে নাই। আমাকে যদি আঘাত করতো আল্লাহর নবী গো, আল্লাহর কসম আমি ক্ষমা করে দিয়ে দাও। যদি আমার গায়ে আঘাত করতো তাইলে ক্ষমা করে দিয়ে দাও। আমাকে যদি গালি দিত তাইলে ক্ষমা করে দিয়ে দাও। আপনাকে গালি দেয় নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো কোনো কথাই বলি নাই, অবশ্যই সত্য কথা কইছি। মাথা না কেউ, আমরা তো কোনো কথাই বলি নাই, এমনি লাথি দিছে, কথাটা সত্য কইছে, কথাটা সত্য কইছে। ওগো নবীজি শুনুন, এই দেখেন আমার সাথী, আমার সঙ্গে আমার বন্ধু আছে গো, আমাকে জিজ্ঞেস করুন, একজন বাদী হয়ে গেছে, আরেকজন সাক্ষী হয়ে গেছে। তারা কয়জন? ও মুসলমান, আওয়াজ দেন, তারা কয়জন? যেহেতু 2 জন, এখন তো এরা সিস্টেম বড় ভালো, একজন হইছে বাদী, আরেকজন হয়ে গেছে সাক্ষী। আবু বকরের কোনো সাক্ষী এখানে নাই। আল্লাহু আকবার। খাও, এখন তো ডেঞ্জারাস বিষয়। এখন আল্লাহ নবী বলেন, তোমার কোনো সাক্ষী আছে আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ নবী গো, এখানে তো কোনো জিন ইনসান আমি ছাড়া আর কেউ ছিল না, আমি সাক্ষী কিভাবে পেশ করব? আল্লাহর রাসূলের বিচারের ধারা হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাগি ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিসে মাশহুর, আল্লাহর রাসূল বলেন, আমার আদালতের বিচারের নিয়ম হইল, যে বাদী পক্ষ হইব এ সাক্ষী পেশ করতে হয়। এ যদি সাক্ষী পেশ না করতে পারে, বিবাদী কসম খাইব। এখন বাদী পক্ষতে একটা সাক্ষী দিয়ে দিছে, আবু বকরের পক্ষে তো কিছু নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেকসেল, কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর শুনো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, তামাম দুনিয়া কিয়ামত হইতে পারে, পূর্ব দিকে সূর্য উদয় না হইয়া গো পশ্চিম দিকে উদয় হইতে পারে, চন্দ্র সূর্যের জায়গায় চলে যাইতে পারে, সূর্যটা চন্দ্রের জায়গায় সম্ভব, সূর্যটা চন্দ্রের জায়গায় যাওয়াটা সম্ভব, কিন্তু আল্লাহর কসম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা সম্ভব হতে পারে না। ও আবু বকর শুনো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, তোমার কথা আমি অবশ্যই অবশ্যই বিশ্বাস করি গো। ও আবু বকর, তুমি সত্যবাদী, তামাম দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে রে, আমার আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর শোনো রে, অবশ্যই তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু আমার শরীয়তের বিচারের ফয়সালার নিয়ম হলো বিশ্বাসের মাধ্যমে বিচার হবে না,
কাজী সাহেব যেটা বিশ্বাস করবে বিচারপতির বিশ্বাসের মাধ্যমে বিচার হবে না। বিচারপতি যদি একটা পক্ষকে বিশ্বাস করে ফেলে ওনার বিশ্বাসের মাধ্যমে বিচারের রায় দিতে পারবে না, অবশ্যই সাক্ষী প্রমাণ দিতে হবে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন तमाम পৃথিবীর মধ্যে নাম্বার 1 জান্নাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি বিচারক, উনার বিরুদ্ধে বিচার আসছে যিনি দুনিয়া কিয়ামত হলেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবীজি বিশ্বাস করেন, বিশ্বাসের উপর নবীজি বিচারের ফয়সালা দেয় না। নবী বলেন অবশ্যই কাজীর বিশ্বাসের মাধ্যমে বিচার হয় না, বিচারপতির বিশ্বাসের মাধ্যমে বিচার হয় না, বিচারের রায় দিতে হবে সাক্ষী অনুযায়ী। একটু আওয়াজ তুলে কোন। এখানে ইসলামের স্বচ্ছতা আসেনি না নাই? ইসলামের কত বড় স্বচ্ছ গুণ এটা। বিচারক বিশ্বাস করলেও ফয়সালা দিতে পারবে না, সাক্ষী লাগবে। রাসূল বিশ্বাস করছেন, রাসূলের বিশ্বাসের ঊর্ধ্বে আর কোনো পাওয়ার আছে? আওয়াজ তুলে কোন আছে? রাসূল বিশ্বাস করছেন কিন্তু রাসূল রায় দেন না। নবীর দুই চোখ দিয়ে ধা ধা করে পানি পড়তেছে। আল্লাহ নবী সাহাবীগণ সকল সাহাবীগণের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গো। নবীর চোখের পানি দেখে নবীর সাহাবীগণ সবাই দূর দূর করে কাঁদতেছেন, জোর জোর করে পানি পড়তেছে। কেন কান্দে গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য আমার নবী কান্দে। নবীর কান্না দেখে সমস্ত সাহাবীগণ কান্দে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। ওগো নবীজি কেন কান্দেন? কেন আপনার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনার দুই চোখে পানি আমি বরদাস্ত করতে পারবো না, এই মুহূর্তে অনুমতি দেন, দুইটার কল্লা উড়াইয়া দেই। আল্লাহ নবী গো, আমার বন্ধু আবু বকর কিয়ামত হয়ে যাইতে পারে, পাহাড় টলতে পারে, तमाम দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, সাত আসমান ভেঙে খান খান হয়ে যাইতে পারে, আমি বিশ্বাস করতে পারবো আমার বন্ধু আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলবে, আমি বিশ্বাস করতে পারবো না। আল্লাহ নবী গো, আবু বকরের বিরুদ্ধে রায় দিতে পারবেন না, এই রায় আমি মানতে পারবো না, সত্যই আবু বকরের পক্ষে রায় দিতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে ওমর শোনো রে, আমি যেহেতু পারতেছি না এই জন্যই ঝরঝর করে পানি পড়তেছে। আমি আবু বকরের পক্ষে রায় আমি দেওয়াটা সম্ভব নয়, কারণ আমার শরীয়তি আইন নাই। এমনি বসে রয়েছে এরা, এটা আমার শরীয়তের আইন। ইসলাম কত স্বচ্ছ। আজকে যদি আসামি আমার দলের হয় 7 গুণ মাফ হইয়া যায়। আসামি যদি আমার দলের হয়, প্রাইম মিনিস্টারের ফোন আসে, শিক্ষামন্ত্রীর ফোন আসে, যোগাযোগ মন্ত্রীর ফোন আসে, কোন রকম আত্মীয় হলে 7 খুনের মামলা যদি তাকে জেল পাশে দিবে তো দূরের কথা, তার 2 পায়ের তলায় 3.5 কেজি সরিষার তেল মরাইয়া বাড়িতে পাঠায়। কিন্তু নবীজির প্রিয় বন্ধু চিন্তা করছেন, যিনি জান্নাতের সাথী, আল্লাহ নবীর কবরের সাথী, দুনিয়ার মধ্যে সাথী, রওজা আথরের ভিতরে আল্লাহ নবী যেই জায়গায় জান্নাতে শুয়ে আছে ওই জায়গায় হযরতে আবু বকর শুয়ে আছে। আল্লাহ নবী জান্নাতি, হযরতে আবু বকর জান্নাতি, কবরের সাথী, দুনিয়ার সাথী, জান্নাতের সাথী। তারপরে আবু বকরকে বিশ্বাস করতেছে, আবু বকরের পক্ষে নবীজি রায় দিতেছে না। ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, আর কোন ধর্ম ইসলামের মতো হতে পারে না, পারে না, পারে না, পারে না। কত বড় কথা। নবীজি বিশ্বাস করেনি না করে না? কথা কার কিও কথা শোনেন। উমর যে তলোয়ারটা লইছে তার কারণ হইল, উমরে কয়, আল্লাহর নবী গো, পয়েন্ট অফ অর্ডার, আমাকে কথা বলতে অনুমতি দেন। দিলাম তোমার অনুমতি। 3.5 হাত তলোয়ারটা লইছে। আল্লাহর নবী গো, আপনি বলছেন না আবু বকর ফিল জান্নাহ? সুবহানাল্লাহ, কেউ কয় না। ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, আপনিই তো বলেছেন আবু বকর ফিল জান্নাহ। বলে হ্যাঁ বলেছি, আবু বকর জান্নাতি। ওগো নবীজি,
সুবহানাল্লাহ। উমর তো উমরের গরম দেখাবে, কেউ সুবহানাল্লাহ কয় না। এটা কি ব্যক্তিগত স্বার্থে না দিনের স্বার্থে? রাগটাতে করতেছে কার স্বার্থে? দিনের স্বার্থে। বলেন কার স্বার্থে? নবীজি আপনি বলেছেন আবু বকর জান্নাতি, আমি এটা বিশ্বাস করি জান্নাতি ব্যক্তি কোনোদিন অন্যায়ভাবে আঘাত করতে পারেন না। এখন আপনি বলতেছেন বিশ্বাসের উপর রায় দিতে পারবেন না। বিশ্বনবী ডাক দিয়ে বলেন আমার ধর্মের স্বচ্ছতা আছে, আমার ধর্মের আইন কোনোদিন টলবে না। আবু বকর হোক উমর হোক, আমার নীতিগত ফয়সালা দিতে হবে। আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। এখন ইহুদিকে যত দূরে লাথি দিয়েছে আবু বকর, সেই সমান জুড়ে লক্ষ লক্ষ জনতার সামনে আবু বকরকে ইহুদি একটা লাথি দিবেই দিবে। সুবহানাল্লাহ খাও। এটাই আমার রায়, কারণ আমার বিচার হবে আইন অনুযায়ী। আমার যদিও বিশ্বাস, কিন্তু আমি তো ল অনুযায়ী আইন অনুযায়ী বিচার করতে হবে। এখন বিচার হইল আবু বকরের পক্ষে সাক্ষী নাই, আর সাক্ষী না হইলে আমার আদালতে বিচার নাই। সুবহানাল্লাহ কেউ কয় না। কেউ সরকারের পক্ষে রইলে সাক্ষী লাগে, কথা বলেন না কেন? তাহলে তামাম পৃথিবীর সমস্ত সরকারের জন্য হয়, এখানে কোনো সবক আসেনি না নাই? আমি আওয়াজ দেন না কেন? তামাম পৃথিবীর সমস্ত সরকারের জন্য সবক আসেনি না নাই? তুমি প্রাইম মিনিস্টার হতে পারো, তুমি ক্ষমতা দখলকারী হতে পারো, তুমি চেয়ারপারসন হতে পারো। আল্লাহ নবীজি তামাম কিয়ামত পর্যন্ত নজির দেখাইয়া গিয়েছেন, আমার দলের পক্ষেরও যদি হয়, আমার স্বজনও যদি হয়, আমার প্রিয় বন্ধুও যদি হয়, আমার বিশ্বস্ত যদি হয়, সাক্ষী না হইলে বিচারের রায় তার পক্ষে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটার নাম ইসলাম। আল্লাহু আকবার কাও। এই তো নবীজি দেখায় গেলেন আমার পক্ষে হইলেই হবে না, সাক্ষী লাগবে। কথা বলেন কি লাগবে? এই আইনটা তাহলে ভালো হইছে না। এই আইন পৃথিবীতে মানে কেউ? আমার পক্ষে রইলে কোনো সাক্ষী লাগে? কথা বলেন না কেন? নবীজি রায় হয়ে গেছে। এখন রায় কি? আবু বকরের লাথি দিত ইহুদি। নাউজুবিল্লাহ। নবীজি তোর নাউজুবিল্লাহ কেমনে বলবো? নবীজি রায় দিছেন, এটাই ফয়সলা। এখন আলহামদুলিল্লাহ এটাই বলতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখনের জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু উমর তো নারাজ, সমস্ত সাহাবীরা নারাজ। নবীজি আজকে করতেছেনটা কি? আবু বকরকে লাথি দিবে। আমরা সবাই জিন্দা, আমরা হাজার হাজার সাহাবীদের সামনে একটা ইহুদির বাচ্চা, আমাদের সবার মুরব্বী, সকলের ইমাম, রসুল না হইলে, আল্লাহ নবী না হলে আবু বকর ইমামতি করে আবু বকরকে লাথি দিবে। এক নম্বর জান্নাতি, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, জান্নাতের সাথী, নবীজির সাথী, তাকে ইহুদি লাথি দিবে আমরা সামনে। কিভাবে হয়? সমস্ত সাহাবীগণ মাথা নত করে দুঃখে সবাই কাঁদতেছেন। ইহুদি তো মস্তানি করতেছে, লাথি দিমু তোরা সবার বড়টারে, তোরা সবার বড়টারে কি দিব? লাথি দিব। সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি থেকে ওই বিচার ব্যবস্থা আল্লাহ নবী বিচারের রায় দিয়েছেন, আমার আল্লাহ দেখিনি না নাই? আর একটু জোরে সরে আওয়াজ দে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী আবু বকরের বিপক্ষে রায়টা দিলেন, আবু বকরকে লাথি দিবে গো। এই বিচার ব্যবস্থাটা আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। সমস্ত সাহাবীগণ এই বিষয়টা সহ্য হয় নাই। সবাই মাথাটা নিচের দিকে দিয়া, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। সাক্ষী না থাকার জন্য নবীজি আবু বকরের বিরুদ্ধে রায়টা দিয়ে দিয়েছেন। এই কারণে সমস্ত সাহাবীগণ জোর জোর করে পানি ছাড়তেছে আর কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সব সাহাবায়ে কেরামের কান্না আমার আল্লাহ বরদাস্ত করে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে তাড়াতাড়ি দৌড়াইয়া
ওই ইহুদির বাচ্চা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরে একটা লাথি বসানোর আগে লাথি দেওয়ার আগে আল্লাহ দৌড়াইয়া জিবরিল আমিনকে দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার উপর সালাতু সালাম বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আয়াত নাযিল করে দিয়েছে। ওগো আল্লাহ নবী শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি থেকে আপনার বিচার ব্যবস্থাটা দেখতেছেন, জানতেছেন, আমাকে দৌড়াইয়া ফাটাইয়া দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ নবী শুনুন, আপনার আদালতে আবু বকরের বিরুদ্ধে যে রায়টা দিয়েছেন, আপনার সাহাবীগণ যেমন কান্দে গো, আপনার সাহাবীগণ যেইভাবে অপছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি থেকে ওইটা আল্লাহর পছন্দ হয় নাই। ওগো নবীজি শুনুন, আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিয়েছেন কারণ আপনার বিচারের ফয়সালা হবে সাক্ষী দেয়া। এই দুনিয়ার মধ্যে কোন জিন ইনসান ওই ঘটনার মধ্যে হাজির ছিল না, কোন ব্যক্তি হাজির ছিল না, এই জন্য দুনিয়ার কেউ সাক্ষী দিতে পারে না, কোন জিনেও সাক্ষী দিতে পারে না, কোন মানুষেও সাক্ষী দিতে পারে না। আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি থেকে ডাক দিয়ে বলেন, ওগো রাহমাতুল আলামিন, আমার আবু বকরের পক্ষে যদি কোনো দুনিয়ার কেউ সাক্ষী দেয় না গো, আমি আল্লাহ আরশ কুরসি থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গিয়েছি। লাকাদ সামিআল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো রাহমাতুল আলামিন, দুনিয়ার যদি কেউ নাও শুনে থাকে গো, কোনো মানুষ শুনে নাই, কোনো জিন সেখানে হাজির ছিল না, এই জন্য দেখে নাই, শুনে নাই। আমি আল্লাহ তো সেই জায়গায় হাজির ও নাজির ছিলাম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, অবশ্যই আল্লাহ দেখেছেন। আবু বকরের কথাটা সত্য, ইহুদিদের কথাটা হলো মিথ্যা। ওগো আমার নবী শুনুন, আবু বকর বিনা দোষে ইহুদির গালে লাথি দেয় নাই, পিঠের মধ্যে লাথি দেয় নাই গো। এই ইহুদিগণ কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। ওগো রাহমাতুল আলামিন শুনুন, যেই সমস্ত ইহুদিগণ, এই ইহুদির বাচ্চাগণ যে অপরাধটা করেছে, যেই কথাটা বলেছে, এই দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, এই দুনিয়ার কোনো জিন জাতি শুনে নাই, কেউ হাজির ছিল না গো। আমি আল্লাহ সেখানে হাজির নাজির ছিলাম। অবশ্যই আমি আল্লাহ শুনেছি ইহুদির বাচ্চা আমি আল্লাহকে গালি দিয়ে এই কথাটা বলেছে। মুসলমানরাও ফকির হয়ে গেছে, তাদের আল্লাহ ফকির, মুসলমানরাও ফকির। আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, কাঙ্গাল বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে সাক্ষী দিলেন, আমার নবীর সাথে সাথে রায় পাল্টায়া বলতেছেন, না রে না, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন, ওরে ইহুদির জাতি, তোরা জাতিগতভাবে পথভ্রষ্টর দল। ওরে ইহুদি জাতি, তোরা আমার আবু বকরের সঙ্গে অন্যায় করেছিস। আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন, আমার রায় পরিবর্তন করাও। অবশ্যই তোরা দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেছে। কার পক্ষে কে সাক্ষী দেয়? কেউ কথা বলবেন না আপনারা? আবু বকরের পক্ষে কে সাক্ষী দিছে? একটু জোরে সোরে বলেন, কে সাক্ষী দিছে? এখানে কয়েকটা আলোচনা, এর মধ্যে একটা হইল সাহাবীর পক্ষে সাক্ষী দিলেন কে? একটু জোরে সোরে কন। এই জন্য পাকিস্তানের আব্দুল মজিদ নদীম সাহেব বলেছে গো, জিনকি সামিব আল কুরআন হুমুল মুফলিহুন
জগালি দেতে সাহাবা ও হিমালয়ন, জগালি দেতে সাহাবা ও হিমালয়ন। জোরে সুরে বলেন ঠিক না ঠিক? আমার সঙ্গে পড়ুন, জিনকে শামে আল কোরআনে হুমুর রাশিদুন, जो मानते नहीं साहबा वो हिमालयन, जो मानते नहीं साहबा वो हिमालयन, जिनकी शामे अल कुरान हुमुल फाइज़ुन, जिनकी शामे अल कुरान हुमुल मुफलिहून, जो मानते नहीं साहबा वो हिमालयन, जो गाली देते हैं साहबा वो हिमालयन।